হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি ইতিহাস এনসাইক্লোপিডিয়া এই বইটির একটি শর্ট রিভিউ করতে চলেছি। তোমরা দেখো বইয়ের প্রচ্ছদেই আছে যে ৭,০০০+ MCQ সমাধান সহ এই বইটিতে আছে। যদিও আমি গুণে দেখার চেষ্টা করিনি যে ৭,০০০+ MCQ আছে কিনা। এবং যেটা আরেকটা কি পয়েন্ট তা হচ্ছে সর্বভারতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার ইতিহাসের অন্তত ৫ বা ১০ বছরের প্রশ্নের সমাধান এই বইতে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বইটি তৈরি করেছেন শুভেন্দু বিকাশ রায় এবং এই বইটি তৈরি করার ক্ষেত্রে উনি ওনার বিভিন্ন যোগ্য ছাত্রছাত্রী সহযোগিতা নিয়েছেন, সেটি উনি নিজেই স্বীকার করেছেন। এই বইটি নির্মাণে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের বিভিন্ন এক্সিকিউটিভ অফিসাররা অনারারি এডিটর হিসাবে হেল্প করেছেন। বইটি তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ৬৫৬, তোমরা দেখতেই পাচ্ছ। এর দাম রাখা হয়েছে, তোমরা খেয়াল করো, তা হচ্ছে ৬৪০ টাকা। যদিও যদি তোমরা কলেজ স্ট্রিট থেকে কেনো তাহলে ৪০ বা ৪৫% ডিসকাউন্ট পেয়ে যাবে, তখন দাম ৩৫০ থেকে ৩৮০-৮৫ টাকার মধ্যে চলে আসবে। আমি নিজেই এই বইটি পারচেস করেছি অনলাইনে, মানে অ্যামাজন থেকে। সেখানে আমি বইটি 40% ডিসকাউন্ট পেয়েছি। তাই বলতে চাই যে যদি কারো কলেজ স্ট্রিট থেকে কেনার অসুবিধা থাকে তাহলে তারা অনলাইন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে বইটি পারচেস করতে পারো। এটি 2022-এই প্রথম প্রকাশিত হচ্ছে। এবার আমরা এর সূচিপত্র দেখেন। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, আধুনিক ভারত এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, এই 4টি পার্টে ভাগ করে বইয়ের সম্পূর্ণ আলোচনাকে রাখা হয়েছে। তো এই পার্ট দেখেই তোমরা বুঝতে পারছো যে বইটি মূলত সিভিল সার্ভিসের কথা মাথায় রেখে করা হয়েছে। তো প্রসঙ্গত বলে রাখি যে তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলে যে এই বইটি SLSTর জন্য কতটা কার্যকরী হতে পারে। ভারতবর্ষের ইতিহাসের উপরে যদি MCQ প্র্যাকটিস করতে চাও তাহলে এই বইটি দেখা যেতেই পারে, কিন্তু SLSTতে যে ইউরোপের পার্ট, নিঃসন্দেহে এখানে কিন্তু সেটি তোমরা পাচ্ছ না। আচ্ছা, এবার আমরা দেখে নিই যে এই বইয়ের ভালো দিকগুলো কি। তো প্রথমেই আমি যেটা বলবো তা হচ্ছে এটি পুরোপুরি কিন্তু একটি প্র্যাকটিস বুক, MCQ প্র্যাকটিস বুক। ওকে, ফলে টেক্সট বই আগে যদি তোমরা ভালোভাবে না পড়ে থাকো তাহলে এই বই পড়ে হয়তো তোমাদের খুব একটা সুবিধা নাও হতে পারে। তো আমার সাজেশন থাকবে যে আগে তোমরা যে পরীক্ষার জন্যই প্রস্তুতি নাও না কেন টেক্সট বই ভালো করে পড়ো, তারপর এই ধরনের MCQ বই প্র্যাকটিস করা উচিত। ঠিক আছে, দেখো একদম প্রথম অধ্যায় আমি দেখাচ্ছি। শুরু থেকেই এখানে MCQ দিয়েই শুরু হচ্ছে। এবং যেটা খেয়াল করেছি আমি যে এই বইয়ের প্রত্যেক অধ্যায়কে দুটো অংশে ভাগ করা হয়েছে। প্রথম যে অংশ, সেখানে কোশ্চেনের সাথেই আনসার দেওয়া হয়েছে এবং সেই আনসারের সাথে সামঞ্জস্যপূর্ণ নলেজ ক্যাপসুল করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অ্যাড করা হয়েছে। এটি আমার মনে হয়েছে যে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট। সাধারণত অন্যান্য MCQ বই যেগুলো আমরা দেখি তাতে কেবলমাত্র প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকে, হয় কোনো পৃষ্ঠার শেষেই উত্তর থাকে অথবা সেই চ্যাপ্টারের শেষে উত্তর থাকে। তো এখানে এই প্রত্যেকটা প্রশ্নের সাথে নলেজ ক্যাপসুল পার্ট করে যে অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হয়েছে, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তবে এখানে বলে রাখি যে অ্যাডিশনাল ইনফরমেশান মানে কিন্তু সেই উত্তরের সবসময় ব্যাখ্যা দেওয়া হয়নি। সেই প্রশ্ন বা সেই উত্তরের সম্পর্কে আরও অতিরিক্ত ইনফরমেশান প্রোভাইড করা হয়েছে, যেটি তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে। এবং আমি খেয়াল করলাম যে প্রথম দিকে বেশ কিছু সিক্রেট টিপস রাখা হয়েছে, যেটি শেষের দিকে গিয়ে কিন্তু আর পরবর্তী চ্যাপ্টারে আমি আর দেখতে পাইনি। খেয়াল করো, এই প্রথম অধ্যায়েরই আর একটা অংশ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মক টেস্ট। এটা সম্পূর্ণ বইতে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে সাজানো হয়েছে। প্রথমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার কোশ্চেন, IAS, WBCS, SSC CGL এইরকম প্রশ্ন রাখা হয়েছে। তারপর একটা মক টেস্ট যে পার্ট, সেখানেও কিন্তু শুরুর দিকে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন রাখা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এর উত্তর সঙ্গে সঙ্গে নেই, এর উত্তর রাখা হয়েছে অধ্যায়ের একদম শেষে গিয়ে ছক করে। ওকে,
আর আমি যেটা খেয়াল করলাম যে সব অধ্যায়ের শেষেই এই যে মক টেস্ট পার্টে বেশ কিছু প্রশ্ন জোড়া হয়েছে যেগুলো বিগত কোনো পরীক্ষায় আসেনি, কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমরা আর একটা অধ্যায় দেখি। ধরো মধ্যযুগের ইতিহাসের ওপর এই পার্টটা খেয়াল করো, সুলতানি যুগের সূচনা ও দাস বংশ। দেখো এই যে প্রশ্ন, এই প্রশ্নের যে উত্তর এবং উত্তর রিলেটেড নলেজ ক্যাপসুলে বেশ কিছু ইনফরমেশন এবং বেশ সুন্দর করে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যেটা যথেষ্ট এফেক্টিভ। আর এই অধ্যায়েরই এবার আমরা শেষে যাই। দেখো এই অংশ থেকে কোশ্চেনের সংখ্যা রাখা হয়েছে 127। তারপর মক টেস্ট পার্ট। এই খেয়াল করে দেখো মক টেস্ট পার্টেও বিভিন্ন সালের প্রশ্নই রাখা হয়েছে শুরুর দিকে, কিন্তু এর উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া হয়নি। আর শেষের দিকে খেয়াল করো বেশ কিছু সংখ্যায় প্রশ্ন আছে যেগুলো কোনো পরীক্ষায় আসেনি, কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর লাস্টে গিয়ে আনসার কি দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ বইতে আমি যা দেখলাম, একদম প্রথম অধ্যায় থেকে বা প্রাচীন ভারত থেকে মধ্যযুগ, আধুনিক যুগ বা ভারতের স্বাধীনতা সংগ্রাম, যেখানেই যাও না কেন এই একইভাবে কিন্তু কোশ্চেনকে সাজানো হয়েছে। তো আমি বলেই দিলাম যে এই বইয়ের সবচেয়ে ভালো যে অংশটি আমার মনে হয়েছে তা হচ্ছে আনসারের সাথে সামঞ্জস্য রেখে অ্যাডিশনাল ইনফরমেশনকে অ্যাড করা, যেটা তোমাদের জন্য নিশ্চয়ই এফেক্টিভ হবে। এইবার তৃতীয় যে প্রশ্নটি উঠে আসে তা হচ্ছে, যে কোনো এমসিকিউ বই কিনতে গেলে আমাদের মাথায় আসে যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন হবে। তো বুঝতেই পারছো যে এখানে ডাব্লিউবিসিএস প্রিলি, মেইন, ইউপিএসসির পরীক্ষা, এসএসসি সিজিএল এর বা নেটের বিভিন্ন প্রশ্ন বা অন্যান্য গুরুত্বপূর্ণ যে পরীক্ষার প্রশ্নই এখানে রাখার চেষ্টা করা হয়েছে। ফলে সেই সমস্ত পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসছে এখানে সেগুলোই তোমরা পাবে। ফলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশনের জন্য এটা কিন্তু একটা খুব ভালো বই হতে পারে। ওকে, তো মোটামুটি বইটা সম্পর্কে একটা ধারণা তোমাদের তৈরি হলো। এইবার বলি যে কোশ্চেনটা তোমরা অনেকেই আমাকে করেছো যে এই বইতে ভুল কেমন আছে বা ভুলের সংখ্যা কেমন। তো তোমরা একটা জিনিস মনে রাখবে, যখনই এইরকম কোশ্চেন আনসারের বই আসে তাতে কিছু না কিছু ভুল কিন্তু তোমরা পাবেই। সে তোমরা কৃষ্ণা রেড্ডি ফলো করো বা ভিকে অগ্নিহোত্রী, এই স্ট্যান্ডার্ডের বইও যদি তোমরা ফলো করো, সেখানেও কিন্তু তোমরা আনসার কিতে বেশ কিছু ভুল পাবে। অন্তত আমি তো পেয়েছি। এই বইটি গত 2-3 দিন ধরে আমি তোমাদের রিভিউ করার আগে বেশ কিছু চ্যাপ্টার দেখছিলাম, বেশ কিছু কোশ্চেন দেখেছি। সবটা হয়তো দেখা সম্ভব হয়নি, কিন্তু সেখানে আমার ভুল প্রায় চোখে পড়েইনি। একেবারে কি পড়েনি? হ্যাঁ, পড়েছে। খুব মাইনর কিছু মিস্টেক আনসারের ক্ষেত্রে চোখে পড়েছে এবং মনে হয়েছে যেগুলো বেশ গুরুত্ব দিয়ে অনেক ভাবনা চিন্তা করে তার উত্তর বের করতে হতো, সেই জায়গায় যারা এই পেপার সেটার সেখানে কিছু কিছু মিস্টেক তারা করে ফেলেছেন, কিন্তু ধরার মধ্যে না। কেউ যদি টেক্সট বই ভালো করে পড়ো তাহলে সেসব ভুল আশা করি তোমরা ওভারকাম করতে পারবে। তো ধরে নাও প্রতি 100টা প্রশ্নে হয়তো একটা ভুল চোখে পড়লেও পড়তে পারে, এতটাই কম মিস্টেক। এ প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যে এই যে তপতি পাবলিশার্সের বই, আমার শুরু থেকেই এই পাবলিশার্সের প্রতি কিন্তু বেশ একটা নেগেটিভ মেন্টালিটি ছিল। এদের বই আমি এর আগেও দেখেছি, আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ প্রচুর ভুল থাকতো এবং উত্তরের ক্ষেত্রে নানা রকমের অসঙ্গতি থাকতো। তো সেই জায়গায় দেখলাম যে শুভেন্দু বিকাশ বাবু যে বইটি তৈরি করেছেন সেখানে অনেক এই পুরনো সমস্যাকে তারা কাটিয়ে উঠেছেন। বুঝতে পারছো তো? মানে ভুলের সংখ্যা প্রায় নেই বললেই চলে। তো এটাকেও আমরা একটা পজিটিভ দিক হিসেবে দেখতে পারি। যে প্রথম পজিটিভ হচ্ছে এরকম নলেজ ক্যাপসুল তৈরি করা, যেখানে অ্যাডেড ইনফরমেশান দেওয়ার, কোশ্চেনের সংখ্যা যথেষ্ট আছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই, এবং ভুলের সংখ্যাও কিন্তু বেশ কম। তাহলে এতটুকু থেকে আমরা কি বুঝছি? যে এই বইয়ের সবই ভালো, তাহলে তো এক্সট্রাঅর্ডিনারি বই হয়ে গেল। তা কিন্তু নয়। এই বইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ ত্রুটি যেটা আমার চোখে পড়েছে, আমি এবার সেগুলো বলছি। এই বইয়ের ত্রুটির দিক বা খারাপ দিক বলতে গেলে প্রথমেই যেটা আমাকে উল্লেখ করতে হয়, ভালো করে মন দিয়ে শুনবে, কোশ্চেনের সংখ্যা প্রচুর, কিন্তু একই কোশ্চেনের রিপিটেশন বারবার ঘটেছে।
এইটা আমার কাছে খুব ইরিটেটিং মনে হয়েছে। একটু পরেই সেই কোশ্চেনকে আবার দেখতে পাচ্ছি। এই রকম কোশ্চেনের রিপিটেশনে কোশ্চেনের সংখ্যা হয়তো বাড়িয়েছে, কাজের কাজ আদৌ কি হয়েছে? হয়নি। তো এখানে যারা কোশ্চেন সেটার যেটা করতে পারতেন, যে ধরো নিম্নের কোনটি ত্রিপিটকের 3টি জ্ঞানের মধ্যে পড়ে না, আমি ধরে নিলাম জাতক। এই প্রশ্নটি হয়তো আরও 2-3টি সালে বা 2-3টি পরীক্ষাতে এসছে। তো ওনারা যদি আরেকটু সময় নিয়ে এখানেই পরপর সেই পরীক্ষার উল্লেখ করে দিতেন, তাহলে কোশ্চেনের রিপিটেশন হতো না এবং সেই জায়গায় অন্য প্রশ্ন চাইলে বাড়ানো যেত। তো এই একটা ত্রুটি, এটা অনেকের কাছে ত্রুটি মনে নাও হতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু এটা ত্রুটি মনে হয়েছে। এবং দ্বিতীয় যে ফল্ট, ত্রুটি, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং বলতে পারো যে এই বইটির প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট একই জায়গায় দাঁড়িয়ে আছে। কীরকম ব্যাপারটা? এই বইয়ের যে প্লাস পয়েন্ট তা হচ্ছে বিভিন্ন সর্বভারতীয় স্তরের পরীক্ষা, যেমন ধরো আইএস এর বিভিন্ন কোশ্চেন বা WBCS মেইনের কোশ্চেন, যেগুলো ইংরেজিতে থাকে, সেই প্রশ্নগুলি বাংলায় করে দেওয়া আছে। আমরা অনেকেই বাংলা পড়তে স্বচ্ছন্দ বোধ করি, তো তাদের জন্য বেশ সুখের কথা যে বইটি সমস্ত প্রশ্ন বাংলাতে আছে। কিন্তু আমি পড়তে গিয়ে দেখলাম যে এর ট্রান্সলেশন এতটাই বাজে হয়েছে, বিশেষ করে একটু বড় যে প্রশ্নগুলো আছে এবং তার স্টেটমেন্টগুলো বড় বড় আছে, সেখানে ট্রান্সলেট খুবই বাজে হয়েছে, তার কোয়ালিটি খুবই খারাপ। তো এতে সমস্যা যেটা হচ্ছে যে অ্যাকচুয়াল কোশ্চেনটা ঠিক মতন ক্লিয়ারই হচ্ছে না অনেক জায়গায়। এটা তোমরা নিজেরা যখন বইটি কিনবে, বইটি দেখবে, এই সমস্যাটা কিন্তু তোমাদের অবশ্যই হবে। আমার তো বারবার হয়েছে ট্রান্সলেশনের সমস্যা, এবং এটা কিন্তু সত্যিই একটি মেজর সমস্যা। আর তৃতীয় যে ফল্ট আমার চোখে পড়েছে তা হচ্ছে বিভিন্ন ইতিহাসের টার্মিনোলজিকে সঠিকভাবে ইউজ করা হয়নি, তার সঠিক উচ্চারণ হয়নি। বিশেষ করে প্রাচীন এবং মধ্যযুগের ক্ষেত্রে বেশ কিছু টার্ম এবং টার্মিনোলজি এমনভাবে ব্যবহার করা হয়েছে তাতে আমরা বিভ্রান্ত হতে পারি। তো এই জায়গাতে আরও একটু যত্নশীল হওয়া উচিত ছিল যারা এই কোশ্চেনগুলো সেট করেছেন। তো আশা করব যে পরবর্তী এডিশনে হয়তো এই জায়গাগুলো সংশোধন তারা করবেন, কারণ ইতিহাসে বিভিন্ন টার্ম সঠিকভাবে ব্যবহার না হলে ইতিহাসের মানে অনেক সময় বদলে যেতে পারে। আর ট্রান্সলেশনের সমস্যার জন্য এমন হয়েছে যে আমার কখনো কখনো মনে হচ্ছিল যে এই কোশ্চেনটা ইংরেজিতে থাকলেই হয়তো বেটার হতো। এই সমস্যাটা কিন্তু তোমরা ভীষণভাবে ফেস করবে। তো এবার লাস্ট যে পয়েন্ট নিয়ে কথা বলবো, যে এই বইটি অ্যাকচুয়ালি কাদের পড়া উচিত। তো যারা WBCS পরীক্ষায় বসবে বা এই ধরনের অন্যান্য PSC বা SSC পরীক্ষাতে বসবে, তারা ইতিহাস প্রশ্ন প্র্যাকটিস করার জন্য এই বইটি দেখতেই পারো, ভালোই। কিন্তু যারা WBCS মেনের জন্য এই বইটিকে ভাবছো, আমি বলবো তাদের জন্য এই বইটি অ্যাপ্লিকেবল নয়। তোমাদের মনে হতে পারে যে কেন নয়, WBCS মেনের তো কোশ্চেন আছে এখানে। হ্যাঁ, কোশ্চেন আছে, তোমরা দেখতেই পারো, কিন্তু তাতে খুব একটা সুবিধা হবে না, কারণ WBCS মেনের কোশ্চেন ইংরাজিতে থাকে। আর আমার মনে হয়েছে যে তার জন্য ইংরাজি MCQ বই প্র্যাকটিস করা উচিত। সেখানে কৃষ্ণা রেড্ডি তোমরা দেখতে পারো বা অগ্নিহোত্রীর বই তোমরা দেখতে পারো। এই ধরনের বাংলা বই পড়ে এবং যেখানে ট্রান্সলেশন এত বাজে, তাতে কাজের থেকে অকাজই বেশি হবে। ঠিক আছে? আর SLST পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলবো যে ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে প্র্যাকটিসের ক্ষেত্রে এই MCQ বইটি তোমরা চাইলে প্রেফার করতে পারো। আবার যদি মনে হয় যে তপতি পাবলিকেশন থেকে একেবারে 9, 10 বা 11, 12-এর কোনো বই তোমরা কিনে নিয়েছো, তাহলে তোমরা সেই বইটিই দেখো, এটা দেখার দরকার নেই। আর একদম শেষ 2-1টি পয়েন্ট বলি। যখন আমরা কোনো বই কিনি, তার পেজের যে কোয়ালিটি সেগুলো একটু খেয়াল করি। তাই এই বইটি MCQ বই হওয়া সত্ত্বেও এর পেজের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। পেজের কোয়ালিটিকে আমি অবশ্যই 10-এর মধ্যে 8 মার্কস দেব, এবং এর বাইন্ডিংও যথেষ্ট ভালো। কোনো মতেই কিন্তু যথেচ্ছ ব্যবহারেও এই বইয়ের পেজ খুলে আসার সম্ভাবনা নেই। তো ওভারঅল সার্বিকভাবে যদি তোমরা আমাকে এই বইটিকে মার্ক করতে বলো, তাহলে আমি অবশ্যই একে 5-এর মধ্যে 3.5 দেব। 1.5 নম্বর কেন কাটলাম তার কারণ হচ্ছে, আমি বলেই দিয়েছি যে বইতে খুব একটা উত্তরে কিন্তু ভুল নেই, কিন্তু বিভিন্ন শব্দ ব্যবহার, বিভিন্ন ট্রান্সলেশনের ত্রুটি,
বিভিন্ন টার্ম এবং টার্মিনোলজিকে সঠিকভাবে ব্যবহার না করা, এর জন্য অবশ্যই এই বইটির নাম্বার কাটা যাবে। আর 1/2 নম্বর আমি কাটবো, তার কারণ হচ্ছে কোশ্চেনের বারংবার রিপিটেশন। এটা যদি অ্যাভয়েড করা যেত তাহলে অবশ্যই এই বইটি আরও বেশি কার্যকরী হতে পারত। ঠিক আছে, আর এর যে প্লাস পয়েন্ট তা হচ্ছে এই নলেজ ক্যাপসুল পার্ট। এটা কিন্তু আমাকে সত্যি ইমপ্রেস করেছে, খুব ভালো লেগেছে, এবং এর জন্য যারা এই বইটির সেটার তারা যথেষ্ট পরিশ্রম করেছেন বোঝাই যাচ্ছে। এবং তোমরা যদি এই বইটি কেনো একেবারে তোমরা নিরাশ হবে না। এর কোশ্চেন এবং এই নলেজ ক্যাপসুল পার্টের যে অ্যাডিশনাল ইনফরমেশন সেগুলো তোমাদের প্রস্তুতিতে বেশ কাজেই আসবে। তাহলে এই ছিল মোটামুটি বইটি সম্পর্কে আমার একটা নিজস্ব মতামত। আশা করি বইটি কেনার আগে এই মতামত তোমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। বাই।